যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না বাবা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, মুহাজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম, আজকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ফাদিলাতু আবি বকরিন সিদ্দিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং মর্যাদা। মহান আল্লাহ জাল্লা শানুহু নবীজির ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান, আজমত, মর্যাদা এবং কর্ম সম্পর্কে জানার পর আমাদেরকে অনুসরণ অনুকরণের মাধ্যমে নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসার বহিঃপ্রকাশ করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। উপস্থিত হাজিরিন, আমাদের জেনে রাখা দরকার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মর্যাদা আছে, অনেক মর্যাদা আছে। তার মধ্যে তিনি হলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী এবং প্রথম খলিফা এবং প্রথম জান্নাতে প্রবেশকারী। সুবহানাল্লাহ পড়েন। এবং তিনার একটা উপাধি হলো সিদ্দিক, সত্যবাদী। হযরত আবু বকর সিদ্দিকের আরেকটা গুণ হলো আতিকু মিনান নার, তিনি জাহান্নাম থেকে মুক্ত। ওয়া সাহিবিল গার, এবং গুহা, ওয়াল হাউযি মান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহার সাথী ছিলেন এবং হাউজে কাউসারের সাথী হবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিকের আরেকটা উপাধি হলো
ওয়াজিরুহু ওয়া খাদিমুহু বিন নাফসি ওয়াল মাল, তিনি নবীজির উজির ছিলেন, সাহায্যকারী ছিলেন, এবং তার জান মাল দ্বারা তিনি আমার নবীজির খেদমত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ওয়া আন্নাহু আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওয়া আ'লামু সাহাবাতি ওয়া সাইয়্যিদুল কুহুলিল জান্নাহ ওয়াল মুবাশশারা বিল জান্নাহ, সাহাবীদের মধ্যে সর্বাত্মক জ্ঞানী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং জান্নাতের যিনারা বয়স্ক ব্যক্তি, যারা বৃদ্ধ অবস্থায় মারা যায়, এদের মধ্যে যারা জান্নাতি আবু বকর সিদ্দিক তাদের সর্দার এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আরো সবচাইতে আনন্দের বিষয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু আমার নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নিজের মেয়ের জামাই বলে সম্বোধন করেন নাই। কেন? কারণ আমার নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুহতাজ, এমন সেরতাজ মানতেন, ইনি ওনাকে, আমার রসুলকে নবী হিসেবে জানতেন এবং নবী হিসেবে সম্মান করতেন। আচ্ছা, শ্বশুর হিসেবে মর্যাদার দিক থেকে জামাই থেকে শ্বশুর বেশি মর্যাদাওয়ালা না? কিন্তু যখন জামাই মর্যাদাওয়ালা তখন জামাইকে সম্মান দেয় কে? শ্বশুর। এটার বহিঃপ্রকাশ এবং প্রমাণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসেন আমরা একটা হাদিস শরীফ, বুখারী শরীফের প্রথম খণ্ড 516 নম্বর পৃষ্ঠায় হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত একটা ঘটনা আমরা একটু শোনার চেষ্টা করি। তিনি বলেন, আমার নবীজির জবান মুবারক আমি বলতে শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ভাষণ দিতে গিয়ে নবীজি বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং আল্লাহর নিকট যা আছে এই দুইয়ের মধ্যে যে কোনো একটিকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন। দুনিয়াতে যা আছে, আল্লাহর কাছে যা আছে, আল্লাহ তার একজন বান্দাকে দুনিয়া এবং আল্লাহর কাছে যা আছে তার একটাকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন। এই দুইয়ের মধ্যে যে কোনো একটিকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন, অতঃপর সে বান্দা আল্লাহর নিকট যা আছে তা বেছে নিয়েছেন, দুনিয়ার কোনো কিছু বেছে নেন নাই। বর্ণনাকারী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবান মুবারকের এই কথা শুনে কান্না করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে, চোখের পানি দেখে আমরা আশ্চর্যজনিত হয়ে গেলাম, আমরা অবাক হয়ে গেলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বান্দার খবর দিয়েছেন যাকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। অতঃপর নবীজি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো স্বাধীনতাপ্রাপ্ত ব্যক্তি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমাদের মাঝে সর্বাত্মক জ্ঞানী ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস যখন হাদিস বিশারদরা ব্যাখ্যা করেছেন, তারা বলেন, সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হয়, আপনি কেন কান্না করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, হতাশাগ্রস্ত হয়ে গেলাম, না জানি আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের পছন্দকারী আমি আবু বকরকে বানায়া দেয়, আর আল্লাহর কাছে যা আছে তারও পছন্দকারী বানায়া দেয়। আমি আবু বকর সিদ্দিক এই জন্য কান্না করেছি। কিন্তু যখন শুনতে পাইলাম আমার নবীজি হলেন সবচাইতে বেশি স্বাধীনতা প্রাপ্ত আল্লাহ তাআলার কাছে, এরপরে নবীজি বলেছেন সর্বাত্মক জ্ঞানী হলাম আমি আবু বকর, আমি আর টেনশন করলাম না, চিন্তা করলাম না, আমার বুঝতে দেরি হয় নাই। আমার আল্লাহর রাসূল আমারে বলেছেন আমি জ্ঞানী, আমার এখন আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। এবার বলেন, নবীজি যাকে জ্ঞানী বলেছেন তাকে ছোট করার ক্ষমতা দুনিয়ার কারোর আছে নাকি? এবার আমার নবীজি পরবর্তী জায়গায় বলেন, অতঃপর নবীজি আবার ইরশাদ করেন, নিশ্চয়ই সঙ্গ দেওয়া বন্ধুত্বের জন্য ধন সম্পদ দিয়ে সর্বাত্মক আমি নবীকে অনুগ্রহকারী
আমি নবীকে সহযোগিতাকারী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমি নবী যদি আমার আল্লাহর পরে কাউকে আমার খলিল বানাতাম, কাউকে আমার বন্ধু বানাইতাম, বন্ধু রূপে গ্রহণ করতাম, তাহলে আমি অবশ্যই আমার আবু বকর সিদ্দিককে গ্রহণ করতাম। তবে ইসলামের বন্ধুত্ব এবং ভালোবাসা মসজিদের দিক দিয়ে আবু বকরের দরজা ব্যতীত অন্য কোনো দরজা খোলা রাখা যাবে না। আমার নবীজি এটা বুঝাইলেন, মসজিদে যখন তোমরা প্রবেশ করো, ওই মসজিদে প্রবেশ করার সময় আমার আল্লাহ তাআলা তোমাদের কদমে কদমের এক একটা সওয়াব আমার আবু বকরের আমলনামার মধ্যে লিখে দেয়। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এরপরে নবীর একটা হাদিস, আন ইবনে উমর قال كنا نخير بين الناس في زمان النبي صلى الله عليه وسلم فنخير ابي بكر ثم عمر ثم عثمان بن عفان। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লোকদের মাঝে উত্তম ব্যক্তি হিসেবে সাব্যস্ত করতাম। নবীজি যখন দুনিয়াতে ছিলেন, আমরা মানুষের মাঝে কে ভালো কে মন্দ, কে কত ভালো কে কত ভালো আমরা যাচাই বাছাই করতাম। এবার আমরা যাচাই করতে গিয়ে পাইলাম ইসলামের মধ্যে নবীজির যুগে সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর ইবনে খাত্তাব, তারপরে হযরত উসমান ইবনে আফফান, নবীজির দুই মেয়ের জামাতা। আমরা তখনই তাদেরকে দেখে দেখে বাছাই করতাম। এবার আসেন নবীজির আরেকটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 208 নম্বর পৃষ্ঠা 3675 নম্বর হাদিস শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আন উমারু আমার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তাবুকের যুদ্ধে রওনা করবে তখন আমার নবী আমাদেরকে আদেশ প্রদান করলেন, না তাসাদদাকা ওয়া ফাকা যালিকা ইনদি। নবী আদেশ করলেন, ওমর তোমরা সদকা করো, যুদ্ধের জন্য কিছু কিছু মাল দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ফাকা যালিকা ইনদি, তখন আমার কাছে মাল ছিল, তখন আমার কাছে সম্পদ ছিল। মালান ফাকুলতুল ইয়াউমা আসবিকু আবু বকরিন ইন সাবাকাতুহু ইয়াউমা। হযরতে আবু বকরের চাইতে বেশি কোনোদিন আমি দান করতে পারি নাই, আবু বকরের চাইতে বেশি দিতে পারি নাই। আমি ওই দিন চিন্তা করলাম আমার কাছে যেহেতু মাল আছে, আমি আবু বকরের চাইতে বেশি দান করে দিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যত মাল ছিল, যত সম্পদ ছিল, তার অর্ধেক মাল আমার নবীজির কাছে আইনা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আমার অর্ধেক মাল এনেছি। নবীজি প্রশ্ন করে, ওমর ইবনে খাত্তাব তোমার বাড়িতে তোমার সন্তান তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে যা মাল দেখতেছেন এর অর্ধেক পরিমাণ আমি এখানে রেখে এসেছি, এর সম পরিমাণ রেখে এসেছি। এবার আমার নবী বলেন, আবু বকর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যত মাল সামান ছিল আমি সব আপনার জন্য নিয়ে আসছি। আমার নবী বলে, তোমার সন্তান এবং তোমার স্ত্রীর জন্য কি কিছু রেখে আসো নাই? আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে আমি আমার ঘরে রেখে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করতে পারি নাই রে মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে কোনোদিন কেউ নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের মতো দান করতে পারবে না, আগে যাইতে পারবে না। এবার বলেন যে আবু বকর একটা সম্পদ পরবর্তী বেলার জন্য তার ঘরে রেখে আসে নাই। নবীজি প্রশ্ন করছেন, সব সম্পদগুলো রেখে আসে নাই, সব নিয়ে আসছেন, শুধু আল্লাহ এবং তার রাসূলকে তার ঘরের মধ্যে রেখে এসেছেন। আপনারা বলেন ওই সাহাবীর দামটা কম না বেশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পরবর্তী একটা হাদিস শরীফ লক্ষ্য করলে আপনারা আরো বুঝতে পারবেন। আমার নবীজি পরবর্তী হাদিস, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ما نفعني مال قط ما نفعني مال ابي بكر قال فبقى ابو بكر فقال هل انا ومالي الا لك يا رسول الله। হযরত আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে, আবু বকরের ধন সম্পদ আমার যতটুকু উপকারে আসছে অন্য কারো সম্পদ আমার কাছে উপকারে আসে নাই। হযরত আবু বকর সিদ্দিক বসা, নবীজি বসা, আবু হুরায়রা বসা। হযরত আবু বকর সিদ্দিক কান্না করে দিতে, ইয়া রাসূলুল্লাহ এগুলা তো আমার না, আমার যত মাল সম্পদ আছে এগুলা আমার আল্লাহ এবং আপনি রাসূলের। নবীজির পরবর্তী হাদিস লক্ষ্য করেন মুসলিম ভাইরাম,
আমার নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন। নবীজি বলেন, হে আয়েশা, তুমি আমার নিকট তোমার পিতা আবু বকর এবং তোমার ছোট ভাইকে ডাক দাও। মারহাবা পড়বেন না? নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, নবীজির বড় আদরের স্ত্রী ছিলেন মা আয়েশা সিদ্দিকা। নবীজি বলেন, আয়েশা, তুমি তোমার আব্বা জান আবু বকর সিদ্দিক এবং তোমার ভাইকে আমার নিকট নিয়ে আসো। নবীজি অসুস্থ অবস্থায় কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা বলেন, আমি আমার ভাইদেরকে খবর পাঠাইলাম। আমার নবী আবার বলতে লাগলেন, কেননা আমি ভয় করি কোনো কামনা বাসনা করবে এবং কোনো বক্তা বলবে আমি অধিক পরিমাণ হকদার খেলাফতের ব্যাপারে। আমার আবু বকরকে আমি বইলা দিয়া যায়, আমার আবু বকরকে আমি জানাইয়া দিয়া যায়, কেন দুনিয়ার জমিনের কেউ যেন খেলাফতের অধিকার দাবি না করে। কারণ আমি নবী বলে দিয়ে গেলাম, আমি নবীর কাছে হযরত আবু বকর সবচাইতে পূর্বে খেলাফত পাওয়ার যোগ্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, অন্য আলেমরা রাজনীতি করে কিনা আমি জানি না, তবে আমি নিজে পার্সোনালি কোনো রাজনীতির সাথে যুক্ত হই না। আমি খেলাফত বিশ্বাস করি। কারণ কি? কারণ খেলাফতের ভিতরে চিটারি নাই, বাটফারি নাই, জুলুম নাই, অত্যাচার নাই। খেলাফতের ভিতরে মানুষের প্রতি অনাচার নাই, মানুষের সম্পদ দখল করার কোনো নিয়ম নাই। এজন্য আমি খেলাফতকে বিশ্বাস করি। খেলাফত আপনিও যদি বিশ্বাস করেন, তাহলে আপনি বর্তমান জামানার বিশ্রী রাজনীতিকে কখনো মানবেন না। বলে, হুজুর বিশ্রী কেন বললেন? বলে, হুজুর বিশ্রী তো এই কারণে, আপনি তাকে দেখেন, এই ব্যক্তি জুলুম করলো, পরবর্তীতে যে আসলো সেও জুলুম করলো, অত্যাচার করলো, অত্যাচারে মানুষ বিনষ্টতার শিকার হচ্ছে। কথা কয় না? ঠিক কিনা? এই জন্য অত্যাচার জুলুম থেকে আমরা হেফাজতে থাকতে চাই। কথা কয় না? ঠিক কথা বলেন। রাখতে পারবে? এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আল্লাহর গোলামি রাসূল পাকের শান ও আজমতকে অনুকরণ করে আমার জীবন বুঝিয়েছি। আল্লাহ তাআলা আমার জীবনে সফলতা দান করেছে। নবীজি আমাকে দুনিয়াতে জান্নাতের ঠিকাদারি দিয়েছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাই বাবারাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যত সম্পদ ছিল, আমার যত মাল ছিল, সব আমার আল্লাহ এবং রাসূলের জন্য। এরপরে নবীজির আরেকটা হাদিস শরীফ পরবর্তীতে আমার নবী জানিয়ে দেয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির সামনে বসাম। এমন টাইমে আমার নবী আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে বলেন, লি আবি বাকরিন আনতা সাহিবি আলাল হাউদি ওয়া সাহিবি ফিল গার। হে আবু বকর সিদ্দিক, তুমি তো আমার গারে হেরার মধ্যে আমি নবীর সঙ্গে, গারে সুরের মধ্যে আমি নবীর সাথী ছিলা, আমি নবীর সঙ্গী ছিলা। আমি নবী ঘোষণা করলাম, রে আবু বকর সিদ্দিক, তুমি আমি নবীর সঙ্গে আমার হাউজে কাউসারের সঙ্গী হইয়া থাকবা। সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, নবীজির আরেকটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক সম্পর্কে বললেন, নিশ্চয় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, অতঃপর তিনি আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তাদের একজন ছিলেন ডান হাতে, অপরজন ছিলেন বাম হাতে। আমার নবী বলেন, আমি নবী কিয়ামতের পরে জান্নাতে যখন প্রবেশ করব, তাদেরকে যেমন করে ধরে ধরে আমি মসজিদে প্রবেশ করেছি, আমি নবী জান্নাতে এমন ভাবে প্রবেশ করব। নবীজির ডান হাতে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাম হাতে ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় মুসল্লি ভাই বাবারা, একবার চিন্তা করে দেখেন, আমার নবীজির এই সাহাবীদেরকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। আমার নবীজি ডান হাতে ধরে যেমন ভাবে আবু বকর সিদ্দিককে নিয়ে মসজিদে প্রবেশ করেছে, নবীজি বলেছে, আমি নবী জান্নাতের মধ্যে এমন ভাবে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। নবীজির প্রত্যেকটা হাদিস শরীফে উম্মতের জন্য একটা ফয়সালা। আমি আমার এই দৌলতপুর জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লিদেরকে বলবো, আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা লক্ষ্য করেন। কতগুলা কথা বললাম, এই কথাগুলো আমাদের জন্য কতটুকু প্রয়োজন। নবীজির আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেক জায়গার মধ্যে বলতেছেন যে, কোন সম্প্রদায়ের মধ্যে আবু বকর সিদ্দিক যদি উপস্থিত হয়, তাদের মধ্যে ইমামতি করা এটা শোভনীয় নয়। মানে নবীজি এটা বুঝাইতেছেন, একটা দল একসাথে অনেকগুলা মানুষ উপস্থিত হয়েছে,
তাদের মাঝে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়, তাহলে তাদের মধ্যে কেউ যেন ইমামতি না করে। তাদের মধ্যে ইমামতি করবে আমি নবীর কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো আবু বকর সিদ্দিক। হাজার হাজার মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ হবে। অন্য কেউ যদি ইমামতি করে, নবী বলে এটা শোভনীয় নয়। ও মুসলমানেরা, আপনার আদর্শটা আপনি আবু বকর সিদ্দিককে অনুসরণ করে বানানোর দরকার আছে না? বলে হুজুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর আমাদের আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বানিয়েছেন। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবীজির পরবর্তী হাদিস লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে নবীর মাধ্যমে প্রত্যেক নবীর জন্য আসমানবাসীদের জন্য দুইজন উজির এবং সাহায্যকারী নির্ধারণ করা হয়, এবং জমিনবাসীর জন্য দুইজন উজির এবং মন্ত্রী নির্ধারণ করা হয়। আমার নবী বলতেছে, আসমানবাসীর মধ্যে আমার জন্য দুইজন সহকারী হলো, একজন সহকারীর নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন সহকারী হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন, একটু মনে যোগ দেন। যত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত নবী আছে, সব নবীদের জন্য আল্লাহ তাআলা আসমানের দুইটা ফেরেশতা নির্ধারণ করেন, আর জমিনের ভিতরে দুইজন প্রতিনিধি নির্ধারণ করেন। আমাদের নবী বলছেন, আমি নবীর জন্য আসমানের দুইজন প্রতিরক্ষা হলো, একজন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়ত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জমিনের মধ্যে আমি নবীর উজির এবং মন্ত্রী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় তাআলা আনহু। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দিচ্ছেন, নবীজি মসজিদে নববীর মধ্যে অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবীজির সামনে আবু বকর সিদ্দিক বসা, মারহাবা পড়ে। নবীজি তখন প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকের দিনে তোমাদের মধ্যে কে আছে রোজা আদায়কারী? কি আদায়কারী? এই টাইমে আবু বকর সিদ্দিক হাত তুললেন, অন্য কেউ হাত তোলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আছি রোজা আদায়কারী। এবার আমার নবী প্রশ্ন করলেন, আজকের মধ্যে কে আছো তোমাদের মধ্যে জানাজার নামাজে অনুসরণ করছো, মানে জানাজার নামাজ পড়ছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন, আর কেউ তুলেন না। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি জানাজার নামাজ পড়েছি আজকে। এবার আমার নবীজি দ্বিতীয়বার তৃতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিন ব্যক্তিকে, মুসাফিরকে খাবার খাওয়াইছো? এবার আবু বকর সিদ্দিক হাত তুললেন, আর কেউ হাত তোলেন না। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি মিসকিনকে খাবার খাওয়াইছি। এরপর আমার নবী আবার প্রশ্ন করেন, তোমাদের মাঝে কে আছো আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছো? মারহাবা কর না। সবাই হাত তোলে না, আবু বকর সিদ্দিক হাত তোলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছি। এবার আমার নবী বলতেছে, শোনো আবু বকর, মাজিতামানা ফিল মিররি ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মাঝে 4টা কাজ পাওয়া যায়, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়, সে আমার সাথে জান্নাতে যাবে। নবীজি 4টা প্রশ্ন করছে, কেউ আসুনি রোজাদার, কেউ আসুনি দুনিয়ার জমিনের মধ্যে মিসকিনদের খানা খাওয়াইছ, কেউ আসো নাকি জানাজার নামাজ পড়ছো, কেউ আসুনি অসুস্থ ব্যক্তির সেবা করছো। এই 4টা কাজই আমার নবীকে উত্তর দিয়েছে আবু বকর সিদ্দিক করছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, ও বাবা, রোজা রাখা এটা আমার নবীর পছন্দের কাজ, মিসকিনদের খাদ্য খাওয়ানো এটা আমার নবীর পছন্দের কাজ। কেউ যদি মইরা যায় জানাজার নামাজে শরীক হওয়া এটা আমার নবীর পছন্দের কাজ। কেউ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ রোগী পরিচিত হোক আর অপরিচিত হোক, তার সেবা করা এটা আমার নবীর পছন্দের কাজ। ওরে কোন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা, নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া, নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
हकीकत से दुनिया तो कब्र है, दुनिया ये नुमाइश बर नजर है, सलातुनिया रसूल সালামুনিয়া। আমার মুসলমানেরা, নবীজির ওই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতগুলা শান, যতগুলা মর্তবা, যতগুলা মর্যাদার কথা আপনাদেরকে বললাম, আপনারা বলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই কাজগুলা করার দরকার আমাদের আছে না নাই? আরো বড় কঠিন মারাত্মক বিষয়, নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একদিন বলেছে, আবু বকর সিদ্দিক তুমি আমি নবীর সফর সঙ্গী হইবা, হিজরতের সঙ্গী হইবা। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বলছেন আমি আপনার কথাই রাজি হইলাম, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গভীর রজনীতে যাইয়া যেদিন হিজরত করবে, নবীজি হযরত আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে আঘাত করেছে। একটা আঘাত করতে দেরি, সালাম দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। নবী আমার প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি নবী বলেছেন আমি আপনার হিজরতের সঙ্গী হব, আল্লাহর কসম করে বলি এরপর থেকে আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে আমার পিঠটা লাগাই নাই। নবীজি প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক কারণটা কি বলবানি গো? সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ মনে করেন আমি ঘুমিয়ে গেলাম আর আপনি নবী আমার দরজাতে আঘাত করেছেন, আমাকে ডাক দিয়েছেন, আমি যদি আপনার ডাকের জবাব না দিতে পারি তাইলে আমি আবু বকরের যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আপনি বলার পর থেকে আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে রওনা করলেন, হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যাবেন। নবীজি যখন সামনের দিকে হাঁটে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেছনে পেছনে। এবার হযরতে আবু বকর সিদ্দিক নবীজি যখন হাঁটতেছে এক পা দু পা করে, সিদ্দিক আকবর আমার নবীজির ডাইনে বামে সামনে পেছনে গোল করে করে দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর সিদ্দিক এমন ভাবে কেন তুমি দৌড়াদৌড়ি করতেছ? নবীজিকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আপনার কদম মোবারক রেখে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আরবের মরুভূমির ধুলাবালি গুলার মধ্যে, আপনি নবীর পায়ের ছাপ দেখে ইহুদিরা আপনাকে অনুসরণ করে রাস্তায় আমাদেরকে ধরে ফেলবে, আমি এই জন্য বালিগুলাকে নাড়াচাড়া করে রাস্তাটাকে আমি বেহুদা করে দিচ্ছি যেন তারা বুঝতে না পায় আমার নবীজি এই রাস্তা দিয়ে গেছে। আবু বকর সিদ্দিক নিয়ে আমার নবীর সামনে হাঁটলেন। গারে সুর মদিনা শরীফের একবারে মক্কা শরীফের একবারে পাশে, ওই গারে সুরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি গারে সুরের দিকে ফিরা ফিরা যখন হজে গেছিলাম আমি তাকে তাকে কাঁদছি। আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিকের কত ভাগ্য ভালো, আমার নবীরে নিয়ে এই গুহার মধ্যে 3 দিন পর্যন্ত একা একা বসবাস করছি। আর চিন্তা করছি, ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবরের মতো যদি আপনি নবীকে একবার আমরা নিরলে পাইতাম, আপনি নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন করতাম, আপনার হাত মুবারকে চুম্বন করতাম, আপনার বুক মুবারকের সাথে বুক লাগায় লাগে আপনার সঙ্গে মুআনাকা করতাম। বিশ্বাস করো রে আমার দৌলতপুরের মুসল্লি ভাই বাবারা, আমার নবীজি যে যে জায়গার মধ্যে নবীজির কদম মুবারক রাখছে এই জায়গাগুলোর মধ্যে যদি তুমি যাইতে পারতা, খোদা কি কসম করে বলি নবীজির কথা তোমার এমনি মনে পড়া যাইতো। এত মায়ার জায়গা, মুহাব্বতের জায়গা, ওই গারে সুরের মধ্যে আমার নবী অবস্থান করতেন। আর আবু বকর সিদ্দিকের ছোট সন্তান আম্মা জান আয়েশা সিদ্দিকার ছোট ভাই, উনি বলেন আমার ভাই যান হাতের মধ্যে করে খাবার নিয়ে গারে সুরে হাইটা হাইটা উঠত। সময় লাগা যায় 1 ঘন্টা 20 মিনিটের মতো পাহাড়টা বায়া বায়া উঠতে। কিরে আমাদেরকে যদি একবার এই দৌলতপুর থেকে বালুতুবা বাজার হাইটা যাইতে বলে আসার সময় গাড়ি ছাড়া আসি না, পায়ের ব্যথা হবে। আবু বকর সিদ্দিকের সন্তান তুমি কেন এই 1.5 ঘন্টার রাস্তা হাইটা হাইটা উঠতা, আবার কষ্ট করে নামতা? সিদ্দিক আকবরের ছেলে জবাব দিবে, এই কষ্ট যদি আমার আল্লাহ তাআলা কবুল করে ময়দানে মাশরে যদি আমার নবীর সাথে আমার জান্নাত দিয়া দেয়, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো ভয় নাই। ও মুসল্লিরা, নবীর জন্য তো এখন আমরা সেই কষ্ট করতে পারি না। মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি,
নবীর জন্য আমরা তো এখনো পর্যন্ত আমাদের জীবনের একটু অংশ বিসর্জন করতে পারি না, আমরা মুসলমান দাবি করি। আবু বকর সিদ্দিক শত্রুদের প্ররোচনা থেকে আমার নবীরে বাঁচানোর জন্য আমার নবীজি ওই জায়গার মধ্যে অবস্থান করে। নবীজির একটা চাদর মোবারক ছিঁড়া ছিঁড়া, পাহাড়ের গুহার মধ্যে ছোট ছোট গর্তগুলা বন্ধ করে দিছে, কিন্তু দুইটা গর্ত বন্ধ হয় নাই। আবু বকর সিদ্দিক আমার নবীরে, আবু বকর সিদ্দিকের ডান উরুর মধ্যে মাথাটা নিয়া আবু বকর সিদ্দিক একটা পাও দিয়া দিছে একটা গুহার মধ্যে, একটা হাত দিয়া দিছে একটা গুহার মধ্যে। নবীজি আমার আরাম করতেছে, আবু বকর সিদ্দিক যেই গুহার মধ্যে পা দিছে ওই গুহার মধ্যে অনেক বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষা করতেছিল। আমার নবীজি এই গুহার মধ্যে আসবে আর আমার নবী দিদার লাভ করবে ওই সাপটা। সিদ্দিক আকবরের পায়ের কারণে যখন সাপটা বের হতে পারে না, আমার দয়াল নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ওই সাপটা দংশন করেছে। আমার আবু বকর সিদ্দিক সাপের কামড় খায়া উফ করে একবারও শব্দ করে না, রহমতের নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়া দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়ে, একটা ফোঁটা পানি আমার নবীজির কপাল মোবারকের মধ্যে, গাল মোবারকের মধ্যে পড়ার কারণে আমার নবী ঠান্ডা অনুভব করে নবীজি ঘুম থেকে জাগ্রত। নবীজি গায়ে সিদ্দিক আকবর কান্দ কেন? সিদ্দিক আকবর পাওটা সরাইয়া ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে থাকা সাপটা আমার দংশন করছে। আমার নবী কয়, সিদ্দিক আকবর চিন্তা করো না। নবীজির জবান মোবারকের একটু থুতু বের করে সিদ্দিক আকবরের কদমে লাগাইয়া দিছে। সিদ্দিক আকবরকে আল্লাহর কসম করে বলি, নবীজির থুতু মোবারক সাপে দংশন করা জায়গার মধ্যে লাগানোর কারণে আমি আবু বকরের সাপের দংশনের বিষক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হই গেছে, বাইরে বালা হই গেছে। হায়রে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হই গেছে, বাইরে বালা হই গেছে। হায়রে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আর আঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজেতে যায়, ভাইরে মেরাজেতে যায়। সেই যুগে কি রকেটে বিমান এগুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। তো যে সিদ্দিক আকবর নবীজিকে ভালোবাসা সাপের কামড় খাইছে, আমরা তো ডাক্তারের কাছে নিতে বাড়াবাড়ি করতাম, ঠিক না? আর নবীজি কি লাগাই দিছেন বলেন না, কি লাগাই দিছেন? থুতু। আর মুবারক বলেন থুতু, বলেন থুতু। নবীজির আঙ্গুল, চুল, পা, পায়খানা, প্রস্রাব, নবীজির সব মুবারক বরকতওয়ালা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর হাবিব যখন হাদত করতেন আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা কোনোদিন নবীজির প্রস্রাব পায়খানা মুবারক দেখি নাই। প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ কোথায় এগুলা? বলে এগুলা আমি রসুল ত্যাগ করার সাথে সাথে মাটি খাইয়া ফেলতেন। তো সিদ্দিক আকবরের শান এবং ফজিলত বর্ণনা আজকে। তো সিদ্দিক আকবরের শান আজমত মর্যাদা কম ছিল না বেশি? নবীজি অসুস্থ ব্যক্তি দেখলে রাস্তা দিয়ে চলে যাইতেন, কোনো কিছু কইতেন না। কে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে আবু বকর সিদ্দিক সেবা করতেন না নাকি? করতেন সেবা, বলেন না কি করতেন? সেবা করতেন, অসুস্থদেরকে সেবা করতেন, রোজা রাখতেন। মারহাবা কয়েন না আমি। এগুলা আবু বকর সিদ্দিকের শান, মান, আজমত, মর্যাদা, আমরা এগুলা গ্রহণ করব। আল্লাহ কবুল করেন। আসতে কইছে রে, আর জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।